হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ধুরন্ধর 2 এই মুভিটা রিভিউ করব, অথবা ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই মুভিটা রিভিউ করব। দেখুন, সিনেমাটার ডিউরেশন কিন্তু অলমোস্ট 4 ঘন্টার কাছাকাছি, সেটা আপনারা সবাই জানেন। এবং ধুরন্ধর 2 মানে ম্যাসিভ আকারে কিন্তু হিট হয়েছে এবং লোকে হই হই রই রই করে দেখছে। এবং আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যে কেউ যদি ধুরন্ধর 1 না দেখে ধুরন্ধর 2 মুভিটা দেখতে যান, তাহলে কিন্তু আপনারা কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে ঠিকঠাক মতো জুড়তে পারবেন। আপনাদের ক্যারেক্টারগুলো সম্পর্কে জানতে প্রচণ্ড অসুবিধা হবে। যদি রহমান দেখায় মানে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা এখানে নেই, কাজে সেই ক্যারেক্টারটা বাদ দিয়ে অন্য অন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু ফার্স্ট পার্টে দেখানো হয়েছে। একটা ক্যারেক্টারকে কিন্তু সেভাবে হাইলাইট করানো হয়নি, সেটা সিজনের কথা বলে আছে, সরি, সেটা ক্যারেক্টার, সেটা ধরুন 2-তে রয়েছে। তো আমি এই কথাটা বলবো যে আপনারা ধুরন্ধর 1 তো নিশ্চয়ই অনেকে দেখে নিয়েছেন, তার সাথে সাথে ধুরন্ধর 2 এই মুভিটাও দেখুন। এই মুভিটা প্রোপাগান্ডা মুভি কিনা বা সেই দিকে আমি যাচ্ছি না, আমি কোনো পলিটিক্যাল কোনো দিক নিয়ে আলোচনা করতে চাইছি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি যে ধুরন্ধর 2 কিন্তু একটা বেশ বেশ ভালো রকমের একটা সিনেমা। এবং সিনেমার সব সব মানে সিনেমার কিন্তু একটা মাইন্ড সেট করা থাকে। কোথাও গিয়ে আমার যে মাইন্ড সেটটা করা ছিল তার থেকে কোথাও গিয়ে আরও অনেক বেশি কিছু দেখিয়েছে। এবং সব থেকে বড় যে প্লাস পয়েন্ট এই সিনেমাটার কোথাও বোরিং ব্যাপারটা নেই। মানে 4 ঘন্টা রান টাইমে আপনি একটা সিনেমা দেখছেন, আপনি একটা অ্যাকশন থ্রিলার মুভি দেখছেন, কিন্তু কোথাও কোনো বোরিং ব্যাপার নেই। সেই জিনিসটা কিন্তু এখানে এই মুভির সব থেকে বড় বড় প্লাস পয়েন্ট। এবং রণবীর সিং, আপনারা সবাই জানেন রণবীর সিংয়ের যে দুটো নাম রয়েছে। হামজা নামে সে পাকিস্তানে ঢোকে, এবং ঢুকে যে পুরো যে গ্যাংটা পুরো লেয়ার টাউনে গিয়ে সেখানে গিয়ে মানে আধিপত্য স্থাপন করা সেটা, এবং এক এক করে সবাইকে মেরে ফেলা। এটা আমি যদি স্পয়লার দিয়ে দিলেও আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে, কারণ এটা আপনারা সবাই বুঝে গেছেন। টিজার ট্রেলার লেভেল যেভাবে দেখানো হয়েছে, বা যেভাবে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে, বা যেভাবে অনেকে সিনেমা না দেখেও সিনেমাটা সম্পর্কে অনেকে জেনে গেছেন, বা আমার যারা ফেলো ইউটিউবার যারা রয়েছে তাদের রিভিউ আপনারা দেখেছেন, তারা যদিও কোথাও সেরকম স্পয়লার দেয়নি, কিন্তু তারপরেও মোটামুটি একটা আন্দাজ করে নিতেই পারছেন যে এখানে যে অন্য অন্য যে ক্যারেক্টারগুলোকে রয়েছে সেই ক্যারেক্টারগুলোতে কিন্তু হামজা কিন্তু সেই ক্যারেক্টারগুলোকে পুরো শেষ করে দেয়। তো এখানে কিন্তু আমার দুজনের অ্যাক্টিং আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এক হলো রণবীর সিং, দুই হলো আর মাধবনকে কিন্তু এখানে অনেক বেশি করে দেখা, খুব যে বেশি দেখানো হয়েছে তা নয়, কিন্তু তার স্পেস যতটা ছিল এবং তার যে ডায়ালগ ডেলিভারি ছিল, এবং ডায়ালগ ডেলিভারি থেকে বড় কথা হলো যে এখানে যে ডায়ালগগুলো ছিল সেই ডায়ালগগুলো এত মানে পাওয়ারফুল, এত এখানে মানে সিনেমার সাথে গেছে। মানে আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে। এবং একটা ছেলেকে তৈরি করার পেছনে যে কী কী ব্যাপারগুলো রয়েছে সেটা যদিও একদম সিনেমার শেষে গিয়ে দেখানো হয়, সিনেমার শুরুতে সেভাবে দেখানো হয় না। এবং কীরকমভাবে ট্রেনিং নেওয়া হয় সেই জিনিসগুলোকে, এবং এই যে একটা ছেলেকে তৈরি করা এবং তার পেছনে যে মোটিভেশনটা সেটাকেও যেভাবে দেখানো হয়েছে সেটা হ্যাটস অফ। এবং এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মক রকমের, ব্রুটালিটি এখানে মাইন্ড ব্লোয়িং, মানে পুরো মাইন্ড আপনাকে শেষ করে দেবে। ফার্স্ট পার্টে আর কী দেখানো হয়েছে, সেকেন্ড পার্টে যে এরকম দেখানো হয়েছে সেটা বেশ ভালো। রিজওয়ানের ক্যারেক্টারটা যদিও খুব কম, কিন্তু আমার খুব ভালো লেগেছে এখানে সে হামজাকে সে এখানে রীতিমতো সাপোর্ট করে। এবং অর্জুন রামপাল এখানে ফাটিয়ে অভিনয় করছে। অর্জুন রামপালের বাবা, আহ, তার এখানে মানে যে কথাগুলো রয়েছে সেখানে আপনি গিয়ে কিছুটা আপনার মানে হাসির উদ্রেক করবে, আপনার কিছুটা হাসি পাবে, কিন্তু যেই ডায়লগগুলো রয়েছে মারাত্মক রকমের মাইন্ড ব্লোয়িং ডায়লগ। কিন্তু এই সিনেমার সব থেকে বড় সম্পদ, তার সাথে কালার এডিটিংয়ের সাথে এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যেভাবে ফিনিশ করা হয়েছে, অ্যাবসোলুটলি সিনেমাটা দুর্দান্তভাবে কিন্তু দেখানো হয়েছে। এবং যেভাবে প্রত্যেকটা সিনকে এত যত্ন নিয়ে করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে আদিত্য ধরের এটা বেস্ট মুভি। যে কটা মুভি তিনি এখন অবধি বানিয়েছেন তিনি তো খুব যত্ন নিয়ে সিনেমা বানান। এবং ধুরন্ধরের বেশ কদিনের মধ্যেই কিন্তু ধুরন্ধর 2 এসছে। একটা জিনিস বোঝাই গেছে যে দুটো সিনেমা তিনি বানাতে চেয়েছেন ওইভাবেই, মানে একটা সিনেমার সে শ্যুটটা না আগে করে নিয়ে তারপরে সেটাকে দুভাগে দুটো পার্ট করেছে, যেটা কিন্তু একটা মানে বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছেন। আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে। এসপি যে ক্যারেক্টারটা, আসলাম,
মানে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা নো ডাউট যথেষ্ট ভালো। অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে তারা যথাযথ এখানে একটা নির্ভর সিনেমা যেহেতু, কাজে এখানে অ্যাক্ট্রেসকে সেভাবে হাইলাইট করা হয়নি, সেটা ঠিকঠাকই রয়েছে। এবং যেভাবে সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছে, সিনেমার স্টোরি বিল্ড আপ, সিনেমার স্ক্রিন প্লে, এডিট, কালার প্যালেট থেকে শুরু করে গানগুলোকে, অরিজিৎ সিং এর গানগুলোকে যেভাবে এখানে ব্যবহার করা হচ্ছে, ওফ, লাভলি। আমি বেশি কিছু বলতে চাই না, বেশি বড় ভিডিও বানিয়ে তো কোনো লাভ নেই। সিনেমাকে আপনারা যদি উপভোগ করতে চান, ধুরন্ধর 2 হলে গিয়ে ভাই দেখুন। পুরো ফুল মস্তি, পুরোপুরি পয়সা আসুল একটা মুভি। এবং এই মুভি আমি একটা কথা বলতে পারি যে রণবীর সিং এখন অবধি যে কটা রণবীর সিংয়ের আমি মুভি দেখেছি, অলমোস্ট সব সব মুভি আমার রণবীর সিংয়ের দেখা। তার মধ্যে আমি বলবো যে এই সিনেমাটা কিন্তু রণবীর সিংয়ের বেস্ট মুভি, এবং ধুরন্ধর 2 কিন্তু পুরস্কার পাবেই। মানে এতটুকু বলে রাখতে পারি, সিনেমাটাকে যেভাবে দেখানো হয়েছে এবং সিনেমাটাকে যেভাবে হাইলাইট করা হয়েছে, দেখুন ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ভেতরের যে কোর জিনিসকে আহ, দেখানো হয়েছে। আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথাটা বললাম কারণ অনেকেই হয়তো বা ইন্ডিয়ায় বসে যারা সিনেমাটা দেখছেন, তারা হয়তো বা সিনেমাটাকে কীভাবে নেবেন আমি জানি না, কিন্তু ইন্ডিয়ার বাইরে যারা সিনেমাটা দেখেছেন তারা হয়তো ভাবতেই পারেন যে যিনি ডিরেক্টর, সরি, তিনি তো একজন ইন্ডিয়ান, কাজে সেই ইন্ডিয়ার ভালো ভালো জিনিসগুলোকে দেখাবে, পাকিস্তানের খারাপ জিনিসগুলোকে হাইলাইট করবে। এক্স্যাক্টলি কিন্তু তা নয়, এটা কিন্তু বেসড অন এ ট্রু স্টোরি। আপনারা সবাই জানেন এরকম ঘটনা কিন্তু সত্যিকারেরই ঘটেছে। একটা লোক তার জীবনের প্রায় 15টা বছর কিন্তু সে কাটিয়ে দিয়েছে মানে দেশের স্বার্থে, এবং সিনেমাটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে একজন ইন্ডিয়ান এজেন্ট, তার জীবনের কিন্তু কোনো দয়া মায়া নেই। সে কিন্তু পাকিস্তানেও একটা সংসার তৈরি করার ফলেও কিন্তু সেই তাদেরকে, তার বউ তার ছেলেকে কিন্তু সে নিয়ে আসতে পারেনি, তাদের কিন্তু ছেড়ে আসতে হয়েছে, এবং রীতিমতো তাদের সব ডকুমেন্টস কিন্তু পুড়িয়ে দিতে হয়েছে। কারণ আবার হয়তোবা সে এজেন্ট হিসেবে হয়তো অন্য কোথাও কাজ করেছে বা করেনি, সেটা অবশ্য এখানে সেভাবে দেখানো হয়নি। কিন্তু হামজার ক্যারেক্টারটা কোথাও গিয়ে আপনাকে ছুঁয়ে যেতে বাধ্য হবে, এবং আপনি যখন হল থেকে বেরোবেন তখন এই হামজার যে ক্যারেক্টারটার সাথে আপনি কিন্তু জুড়ে যাবেন, আপনি জুড়ে যেতে বাধ্য। এমনভাবে সিনেমাটাকে বানানো হয়েছে, মানে এত ওয়েল বিল্ড আপ সিনেমাকে। প্রত্যেকটা ক্যারেক্টার, আর অর্জুন রামপালের কথা কি বলবো, অর্জুন রামপালকে তো বলিউড ঠিকঠাক মতো ইউজই করলো না, মানে এটা সত্যি একটা কি বলবো, মেজর সাহ দুর্দান্ত। এবং এখানে দাউদ ইব্রাহিমকেও যেভাবে দেখানো হয়েছে অসম্ভব ভালো। এবং আর একটা ক্যারেক্টার রয়েছে এখানে, যে হামজার যে শ্বশুর মশাই যিনি, তার যে অ্যাক্টিং এবং শেষে গিয়ে যে জিনিসগুলো দেখানো হয়, আপনি দেখলে পরে আপনি রীতিমতো চমকে যাবেন যে কিভাবে, মানে সে তার জীবনের 45টা বছর সে কাটিয়ে দিয়েছে। হামজা তো কাটিয়েছে 15 বছর, তাকে 45 বছর আগে পাকিস্তানে পাঠানো হয়েছিল, মানে সেখান থেকে, মানে সেখানে থেকে সেখানে লোকজনের সাথে মিশে এমন এমন ইনফরমেশন যাতে ইন্ডিয়াকে পাঠানো হয়। তা সব মিলিয়ে কিন্তু সিনেমাটা একটা দুর্দান্ত একটা সিনেমা। এই সিনেমাটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেশভক্তির কারণে আমি বলছি না, বা কোনো প্রোপাগান্ডা সিনেমা এখানে বানায়নি, আমার অ্যাটলিস্ট সেই জিনিসটা মনে হয়নি। অনেকেই, অনেক রিভিউয়ার যারা ফেসবুকে লেখালেখি করেন, বা যারা আমার ফেলো ইউটিউবার রিভিউয়ার, তারা কি কি বলেছেন সেটা আমি ঠিকঠাক মতো বলতে পারবো না, কারণ আমি ধুরন্ধর রিভিউ খুব একটা শুনিনি। কিন্তু আমি যতটুকু আমার মনে হলো, যতটুকু যে হাইপ সিনেমার, এবং যেভাবে সিনেমাটাকে দেখানো হয়েছে, যেভাবে সিনেমাটা ফিনিশ করা হয়েছে, যেভাবে সিনেমা শুরু করা হয়েছে, যেভাবে সিনেমার ইন্টারভেল পয়েন্ট আসে, সিনেমার যে একটা, সিনেমা কিন্তু কথা বলে, সিনেমা কিন্তু একটা মিডিয়াম, সিনেমাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। ধুরন্ধর 2 কোনো মতেই কিন্তু মিস করা চলবেন না। অ্যাজ অ্যান্ড ইন্ডিয়ান হিসেবে আমি বলছি, কোনো মতেই ধুরন্ধর 2 মিস করবেন না, সিনেমাটা দেখুন। আর যারা ধুরন্ধর 1 দেখেনি তারা প্লিজ ধুরন্ধর 2টা হলে গিয়ে দেখতে যাবেন না, তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বেশি কিছু আর বললাম না, অনেক কথাই আমি স্পয়লার অলরেডি বেশ কিছু ক্যারেক্টারে দিয়ে দিয়েছি, অনেক কিছু কথা বলা হয়ে গেছে। কিন্তু তারপর আমি বলবো যে আপনারা ধুরন্ধর 2 এই সিনেমাটা দেখুন, এই সিনেমাটা আপনারা মিস করবেন না। অ্যাকশন, ভরপুর অ্যাকশন, যারা অ্যাকশন লাভার্স তাদের জন্য ঠিকঠাকই রয়েছে, এবং যেভাবে স্টোরিটাকে এগিয়ে নিয়ে গেছে, 7টা চ্যাপ্টার রয়েছে। ফার্স্ট মানে ধুরন্ধরে কিন্তু 7টা চ্যাপ্টার ছিল, সেকেন্ড ধুরন্ধর 2তেও কিন্তু 7টা চ্যাপ্টার ছিল। এই যে 14 চ্যাপ্টার্সকে যেভাবে ভাগ করে দেখানো হয়েছে, এক কথায় মাইন্ড ব্লোয়িং। আপনারা সিনেমাটা জাস্ট দেখুন, সিনেমাটা আপনারা উপভোগ করুন, আশা করি সিনেমাটা আপনাদের ভালো লাগবে।
ভালো একটা রসদ আপনাদের যোগাবে। যাই হোক, এটাই ছিল আমার ধুরন্ধর 2 মুভি রিভিউ। অনেক বড়, অনেক কিছু মানে অনেক কথা বলাই হলো না, তারপর ভিডিও রান টাইম 10 মিনিট হয়ে গেল। এটাই ছিল আমার ধুরন্ধর 2 মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সিনেমা রিলিজ হওয়ার প্রায় 4-5 দিন পর আমি ভিডিও করলাম। যাই হোক, না দেখা হলে তো ভিডিও বানানো যায় না। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ধুরন্ধর 2 বা ধুরন্ধর রিভেঞ্জ সিনেমাটা কিন্তু দেখতে ভুলবেন না। টিল দেন, স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।